দেখবেন কখনোই ঠকবেন না। আপনি শুধু টাকায় লাল হয়ে যাবেন, টাকা টাকা আসতে থাকবে। অবশ্যই চলবো। আরেকটা কথা, এই কথাগুলো কিন্তু কাউকে বলবেন না। আরে না না না, কি বলে, কেন বলবো? বিশেষ করে মামুনটাকে। প্রশ্নই ওঠে না, আপনার কথা বলা যায়? অনেক হেল্প করতেছেন আমাকে। গুড বয়। ও শুনেন, আপনার যদি কোনো কাজে আমাকে হেল্প লাগে, কোনো পরামর্শ লাগে, তাহলে কিন্তু উইলিংলি আমাকে বলবেন। আমি আমার জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করব আপনাকে সুপরামর্শ দেবার। কাজ করেন, আমার এই ছবিটা তাহলে আপনার দায়িত্ব নিয়ে একটু বানান। আপনি প্রথম নায়িকা, আপনি সবকিছু করেন তাহলে। অবশ্যই, কি যে বলেন আপনি, আমি তো সবকিছু দেখবো। আমি বলেছি না, সব সময় আপনার পাশে আছি। ঠিক আছে, তাহলে আসি তাহলে। ওকে, ওকে, বাই। হ্যাঁ না, আজকে এখানে এখানেই শুট রাখলাম। কি ব্যাপার মামু, তুমি এখানে? আমার মেয়ে কোন নতুন ছবি শুটিং করছে, তার গন্ধে বুঝি তুমি ছুটে এসেছো? ঠান্ডা লেগেছে তো, তাই নাকে তেমন কোনো গন্ধ পাই না। মা, তুমি এদিক ওদিক কেন তাকাচ্ছ? চলো মেকআপ রুমে চলো। হ্যাঁ ম্যাডাম, আমরা নিচে শুটিং করতেছি আর আপনারা উপরে শুটিং করতেছেন। ও, তোমাদের ওই যে গেও ভূত পেতনি কি জানো নায়িকাটা? ওর নাম আলতা। কেন, কিছু বলবে? ভালোই হলো, আমি উপরে তোমরা নিচে। ও, তোমার নায়িকার শুরুটাই তো নিচ থেকে। মা চলো, টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে, চলো। সোনামণি, তোমার কথাটার উত্তর নিয়ে যাও। উত্তর? আলতা নিচ থেকে আস্তে আস্তে কিন্তু উপরে উঠছে এবং একদিন উঠবে, ঠিক তুমি যেভাবে উপরে উঠেছ। উপরে ওঠার একটা রিস্ক আছে জানো তো, যে কোনো সময় পা পিছলে পড়ে যেতে পারো। তুমি কি মনে করেছো আমার ডিরেক্টর অভাব পড়ে গেছে? মানে তুমি ছাড়া আমার আর কোনো ডিরেক্টর নেই? শোনো মামা, আমি টপ লেভেলের 4টা ডিরেক্টর নিয়েছি, যাদেরকে নিয়ে আমি সিনেমা বানাবো। ভাত ছিটালে কিন্তু কাকের অভাব হয় না। রাইট, ইউ আর। ভাত ছেটালে শুধুমাত্র কাক আসে, কোকিল আসে না। হ্যাঁ, ইউ আর রাইট। আচ্ছা দুলাল, লাইট রেডি কিনা দেখ, জাহিদকে বল আমি শর্টে যাবো। তো ম্যাডাম, জামা হ্যাঁ।
চলো। আরো এখন গাড়িতে উঠো। কেন গাড়ি তুলবো কেন? আজকে তোমাকে নিয়ে আমি ড্রিঙ্ক করবো, আমার অনেক দিনের ইচ্ছে। শোনো, পৃথিবীতে সব ক্রিয়েটিভ কাজ নষ্ট হয়ে যায় এই মদ্যপানের জন্য। তার মানে কি পৃথিবীতে যত ক্রিয়েটিভ মানুষ আছে কার কি কখনো মদ্যপান করেনি? সেটা প্রমাণ কি তুমি দিতে পারবে? শোনো, ভুরি ভুরি উদাহরণ আছে, এখন তোমাকে নামটা না হয় নাই বললাম। এই যে আমি তোমার সাথে একটু ড্রিঙ্ক করতে চাইলাম আর তুমি আমাকে এতগুলা কথা শোনায় দিলে। মদ্যপান এমন একটা জিনিস, মানুষ মদ্যপান করতে 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 একসময় মদ্যই তাকে পান করে ফেলে, তখন কি হয়? সেই মানুষটাকে আর খুঁজে পাওয়া যায় না। আবার তুমি সিরিয়াস হয়ে গেলে। তো এখানে সিরিয়াস না হওয়ার তো কিছু হয়নি। আরে বাবা, নায়িকারও তো একটু একটু ড্রিঙ্ক করবে, এটা তো সোশ্যাল মোমেন্ট, আর তুমি এটাকে মদ্যপান বানিয়ে ফেলছো। যত ক্রিয়েটিভ কাজ নষ্ট হয় এই সোশ্যাল মোমেন্টের কারণেই। ওকে বেবি, কুল। শোনো, আমি চাই তুমি অনেক বড় হও, অনেক উন্নতি করো, অনেক বড় নায়িকা হও। আমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখবো। গুড, তাহলে আমাকে আজকে কথা দিতে হবে, কারো প্ররোচনায় পড়ে তুমি এখন থেকে আর ড্রিঙ্ক করবে না, ওকে? আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি সব সময় আমাকে এরকম জ্ঞান দাও কেন বলো তো? এই যে ভালো কথা বললেই তোমার কাছে জ্ঞান মনে হয়। আমি জ্ঞানটা দিলাম কোথায়? আমি আমার লাইফের কিছু এক্সপিরিয়েন্স তোমার সঙ্গে শেয়ার করলাম, যাতে তোমার গায়ে অন্তত কাদা না লাগে। তুমি আমার অনেক ভালো চাও, তাই না? এতদিনে বুঝলা? ঠিক আছে, যাও, তুমি যাও যাও। ঠিক আছে, বাই। ওকে বাই বেবি। কালকে দেখা হচ্ছে। ওকে, টেক কেয়ার। ইউটিউব। ম্যাডাম, আমরা 25 নম্বর সিনটা খরচ দিয়ে শুরু করতে যাচ্ছি। মানে আমরা এটা পাবো আর কি, মানে সার্ভিসটা পাবো। ওকে, নো প্রবলেম। এই দাঁড়াও, নিচে হাতে তালি দিল কে? ওই যে মামুন সাহেব নতুন একটা নায়িকা আনছে না, ওই নায়িকাটা দারুণ একটা শর্ট দিছে, তাই নায়িকা নিজেই তার সাইনিং মানি থেকে 5,000 টাকা এনে ইউনিটে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। এই খুশিতে সবাই হাততালি দিচ্ছে ম্যাডাম। নতুন এসেছে না, তাই সবাইকে হাত করছে। আমার সোনামণি তো কাউকে হাত করতে হয় না, আমার সোনামণি তো একটা জ্বলন্ত প্রতিভা। এই, ওই পেতনিটা যে ভালো শট দিয়েছে সেটা তোকে কে বললো? সবাই ম্যাডাম, আমি নাস্তা আনতে যাওয়ার সময় একটু দাঁড়িয়ে দেখেছিলাম, ওই নায়িকাটা ভালো অ্যাক্টিং করে, খুব ভালো ম্যাডাম। জাস্ট শাট আপ। দারুণ অ্যাক্টিং করে। ম্যাডাম, ওর কথায় রিয়াক্ট করা কিছু না। কোথায় আপনি আর কোথায় নতুন একটা মেয়ে? শোনো জাফর ভাই, মামুন ওর নতুন নায়িকাকে নিয়ে সিনেমা শুরু করেছে, তুমিও আমাকে নিয়ে সিনেমা শুরু করেছো, ইভেন আমরা একই ফ্লোরে শুটিং করছি। সো আমি চাই আমার এই সিনেমাটা ব্লকবাস্টার হবে, আর আমি খুব ভালো করেই জানি মামুন এই সিনেমাটা ঈদেই রিলিজ করবে। আমি খুব পিছিয়ে থাকবো, মানি ইজ নো প্রবলেম। তোমার যদি টাকার প্রয়োজন হয় সেটা আমাকে বলবে, আমি ম্যানেজ করে দেব, কিন্তু এই সিনেমাটা ঈদে রিলিজ হতেই হবে। এটা আলতা বিবির সাথে সোনামনির একটা চ্যালেঞ্জ, ওকে? সেই ভালো ম্যাডাম, আমরা ময়দানে হার জিত প্রমাণ করি ইনশাআল্লাহ। গুড। আরে কি হয় না, একটু আইডিয়া লই, তারপরে কথা বলি, একটু হাসেন। কি হইছে বুঝতে পারলাম না। আরে যেখানে গেলে বাঘের ভয় সেখানে রাত হয়। বুঝবার পারলাম না। এই যে মিয়া বুঝতে পারলেন না, একই বিল্ডিং এর মধ্যে বাঘ আর সিংহের মধ্যে লড়াই চলতেছে। এফবিসিতে বাঘ আর সিংহ। ওই মিয়া, আপনি কি চান্দের দেশ থেকে ফ্রিতে আইছেন না? কিছু বুঝেন না? তুমি যখন কথা শুরু করো, হয়তো পা থেকে শুরু করো, নয়তো মাথা থেকে সোজা সাপটা কথা কইবার পারো না। ওই মিয়া, আপনি এফডিসি থাকেন না? গত মাস থেকে কি হয়েছে আপনি জানেন? ওই মিয়া, এফবিসিতে কাজ করি, এফবিসিতে থাকুম না চান্দের দেশে থাকুক। আচ্ছা, আপনি কোন হাত দিয়ে খান একটু শুনি। কেন এই হাত? এই যে হাতের নাম কি?
ডান হাত, সন্দেহ আছে নাকি? আরে সোনামণি আর ডিরেক্টর মামুনের মধ্যে যে ঘাপলা চলতে সেটা জানেন? আরে জানি তো, সোনামণি মামুন স্যারের তো বোল্ড আউট করে দিচ্ছে, তার শিরোইল নিয়ে ফাঁসাই দিছে। হর মিয়া, শিডিউল ভাষা দিবে কিসের জন্য? এ তো আর সিনেমাই করবে না, দুইজন এখন দুটো নতুন সিনেমা শুটিং শুরু করছে। জানি তো, দুইজনের মধ্যে এখন ডাকুরো সম্পর্ক। এই জন্যই তো দুইজনের দুটো নতুন সিনেমা একই বিল্ডিং এ শুটিং চলতেছে। ওই মিয়া কি কও, হাঁচা কইতেছো না মিথ্যে কথা হইতেছো? অবশ্যই হাসা কইতেছি, আমি মিথ্যার আশপাত যাই না। তাহলে তো এখান থেকে এখন ভাগতে হয়। কেন? কখন যে মামুন স্যার আর সোনামণির দলবলের মধ্যে হাতাহাতি শুরু হয়, তারপর আবার বিল্ডিং না ভাঙে আমাদের মাথার উপরে পড়ে। একদম ঠিক, কাজ আছে অনেক, চল ভাই। কাজল, তোর জন্য আমার কপালে এত সুখ লেখা ছিল রে মা। তোমার পছন্দ হয়েছে? সে কথাকে বলতে হবে না। এবার কি বুঝতে পেরেছো তোমার কাজলের দাম কত? তোমাকে আমি বলেছিলাম না যে এই ঢাকা শহরে টাকা উড়ে বেড়ায়, যদি একটু বুদ্ধি লাগে সেই টাকাগুলোকে ধরতে। কাজল, তুই তো আমাকে বলেছিলি তোর প্রডিউসারের নাকি আরেকটা বউ আছে, তাহলে তো সে সবসময় আমাদের বাসায় আসতে পারবে না। পিছু টান বললে একটা ব্যাপার সবসময় থাকবেই। কাজল, আমি তোকে একটা কথা বলি কি মা, তুই আরেকটা প্রডিউসার ধর। একটা প্রডিউসার ধরেই যেহেতু আমাদের এত কিছু হয়েছে, দু চারটা ধরলে আমাদের আর কোনো কিছুরই অভাব হবে না। তখন আমাদের চারপাশে শুধু টাকা আর টাকা, টাকা রাখার জায়গাই পাবো না। মা, তুমি একদম চিন্তা করো না, একবার খালি আমার সিনেমার মোহরটা একবার হতে দাও। হিরোইনের ট্যাগটা আমার গায়ে লেগে গেলেই আমি দেখবো এই শহরে কত বড় লোক আছে। বুঝো না, 4 টাকার জিনিসকে 40 টাকা করতে হলে তো সার্টিফিকেট লাগে। একটা কাজ কর, তুই তোর প্রডিউসারের সাথে কথাবার্তা বলে যত তাড়াতাড়ি পারিস সিনেমার কাজটা শুরু করে দে রে মা। অনেক কষ্ট করেছি, আর কষ্ট সহ্য হয় না। এখন একটু আমি টাকা পয়সার মুখ দেখতে চাই রে মা। আমিও আর পিছনে ফিরে তাকাবো না মা, সামনে আগানোর জন্য যা যা করা দরকার আমি সবই করব। এখন থেকে আমি শুধু সামনের দিকেই দেখব। কাজল রে, সেই কথা ভেবে তো আমার রীতিমতো নাচতে ইচ্ছে করছে। আরে তুমি কি নাচবে মা? নাচবো আমি, নাচাবো আমি। ঠিক বলেছিস কাজল, একদম ঠিক বলেছিস। কাজল রে, তোর মতো যদি আমার এত বিদ্যা বুদ্ধি থাকতো তাহলে আমি কি করতাম জানিস? তোর বাবার চোখ ফাঁকি দিয়ে কত কিছু করে বেড়াতাম। তাই বলছি কি মা, আমি যেটা পারিনি তোকে সেটা পারতে হবে। আরেকটা কথা শোন, যখন তোর অনেক টাকা পয়সা থাকবে, টাকায় কিন্তু সব ময়লা ধুয়ে যায় জানিস তো, তখন কি হবে, তোর পাশে আরো 8-10টা বড়লোক এসে দাঁড়াবে। তারা সব কিছু বুঝলেও মুখে বলার সাহস পাবে না, বুঝছিস? মা শুনো, আমার বড় হবার জন্য যা যা করা দরকার আমি ঠিক তাই করব। আমি আর পিছনে ফিরে তাকাবো না, এখন আমি শুধু সামনের দিকে তাকাবো। আচ্ছা, তুমি আর কত দেখবে? এখন যাও, ফ্রেশ হও, ওই যে ওইদিকে তোমার রুম। টাকা কই? আমার টাকা, আমার টাকা কই? টাকা চাই, আমার টাকা কোথায়? এখন না কেন আমার হাতে টাকা আসে নাই? কি হয়েছে? চিল্লাচ্ছ কেন? টাকা লাগবে তোমার? তোমার টাকা লাগবে, মদ লাগবে, আর কি কি লাগবে তোমার? এই বয়সে একটা মেয়ে ঘরে থাকলে একটা বাবা কি খোঁজে? একটা ভালো পাত্র যার হাতে মেয়েকে তুলে দিবে। আর তুমি কি খোঁজো? তুমি খোঁজো তোমার জন্য মদের বোতল নিয়ে আসছি কিনা। খুঁজি তো, কেন খুঁজি? তোকে এত বড় করেছি, এখন থেকে তুই রোজ একটা করে মদের বোতল এনে দিবি, বাংলা মদের বোতল। এটুকু করিস বলেই এত বড় বড় কথা? হ্যাঁ, বড় বড় কথা বলছি। আচ্ছা বাবা, তোমার কি মনে একটা আবার প্রশ্ন হয় না, এই টাকাগুলো আমি কোথা থেকে আনছি? জানতে ইচ্ছে হয় না তোমার? ইচ্ছা হয় না, আমার একটাই কথা, আমি তোর জন্মদাতা পিতা। যেভাবে পারিস প্রতিদিন আমাকে 1 বোতল করে মদ দিবি, এর চেয়ে বেশি কিছু আমি চাই না। ছি বাবা ছি, তুমি মদ না খেয়ে মরতে পারো না? হ্যাঁ,
তুমি জানো প্রতিদিন আমার কিভাবে টাকা ইনকাম করতে হয়? তোমার মদের কারণে আমার কত নিচে নামতে হয় সেই খবর তুমি রাখো না। তোমাকে না আমার বাবা মতো ঘৃণা হয়। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, খুব ভালো হয়েছে। হাই প্রোডাকশন, 500 টাকা মিষ্টি নিয়ে এসে শুনি। ম্যাডাম তুমি? ম্যাডাম, সিনেমার নায়িকা হয়ে আজকে আমার শুটিংয়ের প্রথম দিন, তাই মিষ্টি খাওয়াইতে আসলাম। এটা নিশ্চয়ই মামুনের বুদ্ধি। না না ম্যাডাম, আমি জানলাম আপনি উপরে শুটিং করছেন, তাই আমি দোয়া নিতে এলাম। তা আমার সোনামণি তোমাকে কি বলে দোয়া করবে? তুমি অনেক বড় হিরোইন হও, আর আমার সোনামণি অনেক ছোট হিরোইন হয়ে যায়। যাও যাও, তোমাদের এই মিষ্টি এখানকার কেউ খাবে না। এ কেমন কথা আন্টি? শুনুন, কেউ কারো দোয়াতে এই পজিশন কেড়ে নিতে পারে না। আর ও যদি বড় হয়, ও আর যোগ্যতাতে বড় হবে। আলতার যদি যোগ্যতা থাকে, শুধু সোনামণি কেন, বাংলাদেশে আরো অনেক নায়িকা আছে, আলতা সবাইকে ছাড়িয়ে যাবে। ও, তুমি কি তাহলে এই কথা বলার জন্য এসেছো? না, আসলে মেয়েটা খুশি হয়ে আপনাদের মিষ্টি খাওয়াতে এসেছিল। তবে আন্টি, আপনারা যদি কোনোদিন আমাকে মিষ্টি খাওয়ান, তখন কিন্তু আমি আপনাদেরকে ফিরিয়ে দেব। হ্যাঁ, আমি তখন ছোট হব না বড় হব মনেই করব না। আর ভাইয়া, এই মিষ্টিগুলো রেখে গেলাম, খেয়ে প্লেটটা নিচে দিয়ে আইসেন, ঠিক আছে? রাখি। শুনুন আন্টি, আমরা প্রোডাকশনে কাজ করি, আমাদের ভালোবেসে যদি কিছু খেতে দেয় তাহলে আমরা ফিরিয়ে কেন দেবো আন্টি? ও তাই না? হ্যাঁ আন্টি, এটাই ঠিক। কিছু মনে করবেন না ম্যাডাম, আমি ওনার অভিনয় দেখেছি, উনি একদিন অনেক বড় শিল্পী হবে। এই চুপ, একদম চুপ। ওই আলতা বিবিকে নিয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না। জাফর ভাই, তুমি শুটিং শুরু করো। ওকে ম্যাডাম। প্রোডাকশন, বাইরের কোনো লোকজন এই সেটা না ঢুকতে পারে, ঠিক আছে? যাই, ক্যামেরা। জানো, তুমি যতক্ষণ আমার কাছে থাকো ততক্ষণ আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয়। তাই? একদম। তোমার বিশ্বাস হয় না? হ্যাঁ। ঢিল দিব? ঢিল পারবেন আপনি? পারবে না মানে? 100% পারবে। মাকে তো আমি অনেক আগেই ট্রেনিং দিয়ে দিয়েছি যে কিভাবে মদের বোতল থেকে গ্লাসে মদ ঢালতে হয়, তাই না মা? না থাক, আমি আর কাজল ঢেলে নিতে পারবো। হ্যাঁ, আমি বুঝেছি। আসলে 18 বছরের হাতে ঢেলে দেওয়া মদ আর 32 বছরের হাতে ঢেলে দেওয়া মদ তো আসলে একরকম নেশা ধরাতে পারবে না। এই কাজল, তুই একটা কাজ কর, তুই ঢেলে দে, আমরা বাইরে যাই। ওর কিছু দরকার ডাকিস না, কিন্তু